জ্বালানি সংকট, কাঁচামালের বাড়তি দাম, চায়নার সস্তা মূল্যে সিরামিক পণ্য প্রভৃতি কারণে রপ্তানি বাজারে খুব একটা ভালো করতে পারছে না দেশের সিরামিক খাত। সবশেষ হিসাব অনুযায়ী দেশের সিরামিক পণ্যের রপ্তানি $45 মিলিয়ন। রপ্তানি বাজারে হোঁচট খেলেও অভ্যন্তরীণ বাজারে সিরামিক পণ্যের বাজার প্রায় 7,000 কোটি টাকার। সংশ্লিষ্টরা বলছেন, অভ্যন্তরীণ বাজারে দেশীয় উদ্যোক্তারা সিরামিক পণ্যের বাজার তৈরি না করলে আমদানি বাবদ এই অর্থ দেশের বাইরে চলে যেত। আগামী 27 নভেম্বর শুরু হতে যাওয়া 4 দিন ব্যাপী সিরামিক পণ্যের মেলার ঘোষণা দিতে গিয়ে এমন কথা বলেন খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদনে। অভ্যন্তরীণ বাজারে সিরামিক্সের চাহিদার মোট 80% মেটে দেশীয় শিল্পে উৎপাদিত সিরামিক পণ্যে। নির্মাণ, হোম ডেকোর, তৈজসপত্র সহ নানা সিরামিক পণ্যের বাজার দেশে প্রায় 7,000 কোটি টাকার। চাহিদা আছে বিদেশের বাজারেও। বিশ্বের প্রায় 50টি দেশে বাংলাদেশ থেকে সিরামিক পণ্য যায়, যদিও সবচেয়ে বড় বাজার ইউরোপ। তবে সিরামিক পণ্যের প্রায় সবটুকুই কাঁচামাল আমদানি নির্ভর, সেই সাথে দেশে জ্বালানি সংকট। সব মিলিয়ে এ খাতে চায়নার মতো প্রতিযোগী দেশের সাথে রপ্তানি বাজারে পেরে উঠছে না দেশের সিরামিক পণ্য। এত কিছু মাথায় রেখেই চতুর্থবারের মতো 4 দিনের সিরামিক এক্সপোর আয়োজন করেছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত মেলায় 25টি দেশের 135টি প্রতিষ্ঠান সহ 300টি ব্র্যান্ড অংশ নেবে, যেখানে আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নেবেন সেমিনার, জব ফেয়ার সহ নানা ধরনের মিটিংয়ে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট বা আমেরিকান প্রেসিডেন্ট যে চায়নার উপরে যে রেস্ট্রিকশনটা দিয়েছে তাতে আমাদের সুযোগ অনেক বাড়বে। আয়োজকরা জানান, দেশে 70টিরও বেশি সিরামিক শিল্প কারখানা রয়েছে। গত 10 বছরে এ খাতে বিনিয়োগ বেড়েছে 150%। সবচেয়ে বড় অবস্থান হলো সাপ্লিমেন্টারি ডিউটি অ্যান্ড ভ্যাট। আমার মনে হয় অন্য পুরো ইন্ডাস্ট্রিতে এই পরিমাণ সাপ্লিমেন্টারি ডিউটি নেই, যেখানে 15% সাপ্লিমেন্টারি ডিউটি, 15% ভ্যাট দিয়ে অলটুগেদার ইফেক্টিভ রেট হলো 32.25%। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকট, কাঁচামাল সংকট, নানা কিছু মাথায় নিয়েই চলছে সিরামিক খাত। তবে আধুনিক প্রযুক্তি নির্ভরতা আর মানের দিক থেকে বাংলাদেশের সিরামিক পণ্য এখনো বিশ্বমানের। যে আমি চায়নার সাথে প্রাইস কম্প্যারিজনে পারবো না, যেহেতু ওর দেশি মেটেরিয়াল, ও সবকিছু ওর দাম অনেক কম পড়বে কম্পেয়ারিং টু আস। যার কারণে আমাদের সকল ইন্ডাস্ট্রি কিন্তু ওই একটা জায়গায় সবাই জানে যে আমরা প্রাইস কম্প্যারিজনে পারবো না, সো আমি রিডাকশন করে যে লো প্রাইস প্রোডাক্টে ফোকাস করবো, লাভ নেই। সো রাদার আমরা হাই প্রাইস প্রোডাক্টে, হাই এন্ড প্রোডাক্টে ফোকাস রাখি, একদম বেস্ট কোয়ালিটি মেড প্রোডাক্ট আমরা ডেলিভারি করার চেষ্টা করি। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে মেলা, যা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা।